নফস কি, আত্মা বা রুহ কি, এইটা নিয়েই আমরা সাধারণভাবে আজকে জানবো। আরেকটা প্রশ্ন আছে যে আমাদেরকে যদি শয়তান প্ররোচনা দেয় তাইলে শয়তানকে প্ররোচনা দিল কে? আচ্ছা, আমরা প্রথমে রুহ নিয়ে কথা বলি। কোরআনে আল্লাহ বলেছেন যে রুহ হলে বলে দিন, রুহ হচ্ছে আল্লাহর আদেশ। এই সম্পর্কে তোমরা খুব কমই জানো, খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে, এইভাবেই আল্লাহ বলেন। সো আমরা সাধারণভাবে রুহ বলতে, আত্মা বলতে আল্লাহর আদেশ বলে ধরে নিব, বাস এতটুকুই শেষ। আর নফস কি, এখন এটা নিয়ে আমরা আলোচনা করব যে নফস কি, সেইটা নিয়ে সাধারণভাবে, খুব সিম্পলি সাধারণভাবে আমরা জানার চেষ্টা করব। নফস হচ্ছে আমাদের যে আসল যে সত্তাটা, বডি ছাড়া আমাদের যে চিন্তা চেতনা বা আমাদের যে মূল সত্তাটা, অ্যাজ এ মানুষ হিসেবে আমাদের যেই সত্তাটা, সেটাই নফস। আর নফস হচ্ছে আমাদের মূল সত্তাটা। আত্মা আর নফস আলাদা জিনিস। আত্মা হচ্ছে আল্লাহর হুকুম, নফস একটা পুরাই আলাদা সত্তা। আমাদের যত ধরনের কাজ কাম, চিন্তা চেতনা, ভালো মন্দ, সিদ্ধান্ত, স্বাধীনতা, এইগুলি সব নফসের কারণ। শুধু জিন আর মানুষদের মধ্যে নফস দিছেন, এইটা সম্পর্কে আল্লাহ কি বলেন, এবং এই আমাদের যে মৃত্যু হবে, সেই মৃত্যুও কিন্তু এই নফসেরই হবে। আত্মার কোনো মৃত্যু নাই। আত্মা আল্লাহর ফুৎকার, যে জিনিস আল্লাহর, ওই জিনিস মৃত্যু হইতেই পারে না। মৃত্যু আছে নফসের। মৃত্যু নফসের, আত্মার কোনো মৃত্যু নেই। আর বিচার, সেটাও নফসের। আমাদের যে সিদ্ধান্ত ভালো কি মন্দ, সেইটা কিন্তু আসলে নফসের কারণে আমরা করে থাকি। আসেন আগে আমরা কোরআন কি বলে নফস সম্পর্কে সেটা আগে একটু জেনে আসি। সূরা 12-53 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস তো মন্দের প্রতি খুবই প্ররোচনা দেয়। তাইলে আল্লাহ বলেন নফস আমাদেরকে মন্দের প্রতি প্ররোচনা দেয়, এবং খুব প্ররোচনা দেয়। আমাদের যে ভিতরের যেই চিন্তা, যেই খারাপ চিন্তা, সেই চিন্তাগুলি কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী নফসের কারণে হয়ে থাকে। নফস আমাদেরকে খারাপ প্ররোচনাগুলি দেয়, খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। আর আল্লাহ আমাদেরকে বলেছেন যে বিবেক দিয়েছেন, সেই বিবেক আমাদেরকে সৎ পথে পরিচালিত করতে চায়, সৎ সিদ্ধান্তটা দিতে চায়। এই কথা আল্লাহ আবার কোরআনে বলেছেন যে ঠিক আছে, তোমাদেরকে আমি বিবেচনা, বুদ্ধি বিবেচনা দিয়েছি। যারা এই বুদ্ধি বিবেচনার প্রয়োগ না করে, নফসের অনুসরণ করে, তারা যদি খারাপ কাজে যেই নফস আপনাকে খারাপভাবে প্ররোচিত করবে, সেই প্ররোচনায় যদি আপনি একাত্মতা হন, তাইলে কিন্তু আপনার খবর আছে, কামসারা। আচ্ছা, এই ধরনের নফসকে বলা হয় নফসে আম্বারা। আসেন দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেন আমরা জানি। সূরা 75-এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি শপথ করছি অনুতপ্ত নফসের। এখানে আল্লাহ বলছেন যে এখানে আরেক ধরনের নফস আছে। আসলে আরেক ধরনের না, এক নফসের ভিতরেই এই সত্তাগুলি কাজ করে। যে একটা আছে না, আমাদের খারাপ কাজের দিকে প্ররোচনা করে, বুদ্ধিগুলা দেয়, আরে বেটা যা কর না, একবার করলে কিছু হবে না, ওইটা হচ্ছে এক ধরনের নফস। আরেকটা ধরনের নফস হচ্ছে, ধরেন একটা অকাজ আমরা করেই ফেললাম, তারপরে যে আমাদের ভিতরে যে অনুশোচনা কাজ করে, না এই কাজটা করা ভালো হয় নাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ সেই নফসের কথা বলছেন। যে সেই নফসের কসম 75 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তার কসম করলেন। সেই নফসকে আবার ভাগ করা হয়েছে নাফসুল লাওয়ামা বলে। আচ্ছা, এই দুই ধরনের নফস আমরা পাইলাম। আর আরেক ধরনের নফস আছে, যেটা আল্লাহ সূরা 89-এর 27-28 নাম্বার বলেন, হে শান্ত নফস, তোমরা রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট ও প্রীতিকর অবস্থায়। এই ধরনের নফসকে আবার ভাগ করা হয়েছে। এটা কোরআনে ভাগ করে নাই, এটা পরে যারা করছে তারা করছে। নাফসুল মুতামাইন্না। আচ্ছা, নাফসুল মুতামাইন্না,
এই ধরনের নফস, যেটা শান্ত নফস, যেটা পরিপূর্ণ নফস, তাকে আল্লাহ বলছেন তোমার রবের দিকে ফিরে যাও সন্তুষ্ট ও প্রীতিকর অবস্থায়। তাইলে আমরা 3 ধরনের নফস সম্পর্কে এখানে জানতে পারলাম কোরআন থেকে। তারপরে আমরা আরেকটা জিনিস জানি, কোরআন থেকে জানি, দেখি কোরআন কি বলে। নফস সম্পর্কে আল্লাহ বলেন কুল্লু নাফসিন জায়কাতাল মাউত, মানে প্রত্যেকটি নফসেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যেই কথাটা আমি আগে বললাম যে নফসের মৃত্যু হবে, নফসের বিচার হবে, আত্মার কোনো বিচার টিচার হয় না, আত্মা আল্লাহর ফুৎকার, এই জিনিসের বিচার করার ক্ষমতা কারণেই ওইটা আল্লাহর আদেশ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জেনে আসি কোরআন থেকে, আল্লাহ কি বলেন 2 নম্বর সূরার 286 নম্বর আয়াতে, নফস তার কৃতকর্ম অনুযায়ী জবাবদেহি করবে, প্রতিটি নফসের জন্য আছে যা সে উপার্জন করেছে। আচ্ছা, তাইলে এখানে আল্লাহ বললেন যে এই যে আমাদের যে নফস, এই নফস তার কৃতকর্মের জন্য জবাবদেহি করবে, এবং জবাবদেহি করার অর্থই যে তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো তাইলে সেটার সুফল সেই নফস ভোগ করবে, আর তুমি যদি কোনো খারাপ কাজ করে থাকো সেই শাস্তিও সেই নফস ভোগ করবে। আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। আর এটা গেল নফসের কোরআন কি বলে সেই সম্পর্কে। তাইলে এখন আসেন আমরা একটা প্রশ্নের জবাব দিই, যেই প্রশ্নটা খুব গুরুতর, অনেকেই করে থাকেন, জানার জন্য করেন, পেঁচানোর জন্যও করেন, যে ভাই শয়তান তো আমাদেরকে প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, তাহলে শয়তানকেও ওয়াসওয়াসা দিল কে? তো সেই জন্যই আমি আগেই কোরআনের সেই আয়াতটা বলে নিছিলাম যে নফসে আম্বারা, যেই নফসটা আমাদেরকে, নিশ্চয়ই আল্লাহ বলছেন নিশ্চয়ই নফস তোমাদেরকে মন্দ কাজে প্ররোচনা দিয়ে থাকে, এবং শয়তানকে সেই নফসে আম্বারাই প্ররোচনা দেয়। তার মানে কি আমাদেরকে শয়তান প্ররোচনা দেয় না? না, সাধারণ মানুষকে শয়তানের প্ররোচনা দেওয়ার প্রয়োজন হয় না। নফসে আম্বারার প্ররোচনাতেই সাধারণ মানুষ গুনার কাজগুলি করে থাকে। তবে হ্যাঁ, বিশেষ কিছু কাজ করতে গেলে নফস প্ররোচনা দেয়, যেমন বিবাহ বিচ্ছেদ করতে গেলে শয়তান প্ররোচনা দেয়। আপনি কাউকে হত্যা করতে খুব রাগান্বিত হয়ে গেছেন কারোর উপর, শয়তান তখন আপনাকে ওয়াসওয়াসা দেয়, শালারে দে বইরা, হ্যাঁ, প্ররোচনা দেয়। এই ধরনের বড় বড় কাজগুলি করতে গেলে শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দেয়। আর কাদেরকে ওয়াসওয়াসা দেয়? আল্লাহ বলেন যে নবী রাসূলদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আয়াতসমূহের সাথে মিশ্রিত করত, আর আল্লাহ পরে তা পরিশুদ্ধ করতেন। তাইলে এই আয়াত থেকে, আল্লাহর কথা থেকে বোঝা গেল যে শয়তান নবী রাসূলদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান বিশ্বাসীদেরকে ওয়াসওয়াসা দেয়, যারা সৎ পথে আছেন, যারা জান্নাতের পথের যাত্রী, শয়তানের ওয়াসওয়াসা তাদের জন্য, শয়তানের চেষ্টা থাকে তাদের জন্য, যে তার ওই নফসে আম্বারা তার ভিতর কাজ করতেছে না, যার কারণে শয়তানের ওয়াসওয়াসা প্রয়োজন হয় তাদের জন্য। সাধারণ মানুষের জন্য ওই শয়তানের প্ররোচনার প্রয়োজন হয় না। সাধারণ মানুষের জন্য নফসে আম্বারাই যথেষ্ট। সাধারণ মানুষ নফসে আম্বারার প্ররোচনাতেই দুনিয়ার সব খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, অহংকার, দম্ভ, এই ধরনের পাপ কাজে। আর অহংকার এইরকম একটা জিনিস যেটার কারণে শয়তান নিজেই জান্নাতের থেকে বিতাড়িত হয়েছিল। আর মূল কথা হচ্ছে ওই যে প্রশ্নটা, যে শয়তানকে ওয়াসওয়াসা দিল কে? শয়তানকে ওয়াসওয়াসা দিল নফসে আম্বারা, তার নিজের নফস, যেই নফসটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। শুধু 2 জাতির উপর আছে, জিন জাতি আর মানব জাতি। ফেরেশতাদের উপর নফস কাজ করে না, ওরা প্রোগ্রামিং করা। পৃথিবীর অন্যান্য সকল প্রাণী প্রোগ্রামিং করা, ওদেরকে প্রোগ্রামিং করে দেওয়া হয়, শুধু একভাবে ওরা ওদের দায়িত্ব পালন করে যায়। তোদের কোনো স্বাধীন চিন্তা নাই, তাদের কোনো স্বাধীন চিন্তা করার ক্ষমতাই নাই, যার কারণে ওদের কোনো বিচারও নাই। জিন জাতি আর মানব জাতির বিচার আছে, কারণ এদের নফস আল্লাহ দিয়েছেন, আর এই নফসের স্বাধীন চিন্তা করার ক্ষমতা আছে, স্বাধীন কর্ম করার ক্ষমতা আছে। এইটাই মোটামুটিভাবে নফস সম্পর্কে আমরা জানলাম। আরও বিস্তারিত যদি জানতে চান তাইলে নক দিতে পারেন। তবে এই বিষয়টা আসলে খুব জরুরি বিষয় না, খুব যে জানা লাগবে এরকম কোনো বিষয় না।
আমাদের সাধারণ মুসলমান হিসেবে জানার বিষয় হচ্ছে জান্নাতে কিভাবে যাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে কি করলে জান্নাতে যাওয়া যায়, কি করলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। আমি মানে আমার কথার অর্থ যে কোন কাজগুলি জাহান্নামে নিয়ে যাবে, তো সেই কাজগুলি করবো না, তাহলে জাহান্নাম থেকে মুক্তি, দোজখ থেকে মুক্তি। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শুধু 2টা কাজের কথা বলছেন, ঈমান আনো, সৎকর্ম করো, মানে বিশ্বাস স্থাপন করো আর সৎকর্ম করো। তবে আল্লাহর কথা, আল্লাহর পথ, সরল কথা, সরল পথ, সরল কথাকে সরল পথ ভাবে মেনে নিতে পারলেই আপনার জন্য রয়েছে হেদায়েত। সরল কথাটা পেঁচাইলে পরে আপনার জন্য হেদায়েত না। সৎকর্মকে আপনার সৎকর্মই বুঝতে হবে, ঈমানকে ঈমানই বুঝতে হবে। ঈমানকে আল্লাহ কি কি জিনিসটা ঈমান বলছে আমার আগের ভিডিওগুলোতে দেন, আমি দেখেন অনেকবার বলছি, অসংখ্যবার বলছি, আবারও বলি যে আল্লাহ বলছেন মুসলিমগণ বিশ্বাস করে, সম্ভবত সূরা 2-এর 186 অথবা 184 আয়াতে, সঠিক খেয়াল নাই, ভুল হলে ক্ষমা করবেন। সেখানে বলছেন আল্লাহ যে মুসলমানগণ বিশ্বাস করে আকাশে আছে আল্লাহ আর ফেরেশতা, আর জমিনে আছে নবীগণ আর তার কিতাবগণ। বা শেষ আল্লাহ যেভাবে বলছেন ওইভাবেই শুনেন, আর বেশি এটার ভিতরে ঢুকাই না, ঢুকাইতে গেলেই আপনি নাফরমান হয়ে যাবেন, হেদায়েত আর আলো পাবেন না। তাহলে বিশ্বাস ওই 4টা জিনিস, উপরে আল্লাহ আর ফেরেশতা, নিচে নবীগণ আর তার কিতাবসমূহ। আর একটা জিনিস আল্লাহ অনেক সূরায় বলছেন যে কিয়ামতের দিবসকে বিশ্বাস, এই বিশ্বাসটা আপনার থাকেই হবে, বাস আপনার ঈমান হয়ে গেল। সৎকর্ম ভাই, সৎকর্মই যে জীবনযাপনের কাজ, এটাই সৎকর্ম। ইবাদত সৎকর্ম না, ইবাদত ইবাদত ইবাদতের চ্যাপ্টারে আপনারা জানতে পারবেন ইবাদত কি জিনিস। এই যে নামাজ, রোজা, এইগুলা ইবাদত, এইগুলা সৎকর্ম, আল্লাহ সৎকর্মের আওতায় আনেন নাই। ইবাদত আরও বড় জিনিস, এত বড় জিনিস আল্লাহ ওই কি বলে জান্নাতের শর্তের মধ্যে ফেলেন নাই। জান্নাতের শর্তের মধ্যে আল্লাহ খুব সিম্পল 2টা জিনিস ফেলছেন, যে ঈমান আনো আর সৎকর্ম করো। অনেকে আবার বলতে চায় ভাই নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত এগুলা তো সৎকর্মের ভিতর না। ওরা ভুল বুঝে, নামাজ, রোজা, ইবাদত এগুলা সৎকর্মের আওতায় না, সৎকর্ম ইবাদতের আওতায়। এতে আপনি ছোট জিনিসের মধ্যে বড় জিনিস কেন ঢুকাচ্ছেন? ইবাদত সেইটা হচ্ছে সৎকর্মের হলো ইবাদত একটা। এরকম নামাজ পড়া একটা ইবাদত, সৎকর্ম করা একটা ইবাদত, রোজা একটা ইবাদত। এইটা ওই রোজা, নামাজ ইবাদত, সৎকর্ম না। এইটা ভুল ধারণা, খুবই ভুল ধারণা। সৎকর্মের ভিতর রোজা, নামাজ না, ইবাদতের ভিতর সৎকর্ম, ইবাদতের ভিতর সৎকর্ম, সৎকর্মের ভিতর ইবাদত না। ওকে, আশা করি বুঝতে পারছেন। জান্নাতে যেতে হবে ভাই, আসল কথাটা হচ্ছে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাইতে হইলে আপনাকে কোরআন পড়তে হবে, জানতে হবে কোরআন থেকে জান্নাতে যাওয়ার উপায় কি, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি। জাহান্নাম থেকে মুক্তির উপায় খুব সিম্পল, এটা পড়লেই জানতে পারবেন, আমার আগের ভিডিওগুলো দেখলেও জানতে পারবেন। কয়েকটা কাজের কথা আল্লাহ বলছেন যে এই কাজগুলি করলে সরাসরি তোমাদেরকে আমি দোজখে নিক্ষেপ করবো, এই কাজগুলি বাজে বেঁচে থাকেন বা জান্নাতে চলে যাবেন, ভেরি ইজি। আর সৎকর্ম আপনি বাইচা থাকলে এমনিই হবে ভাই, এটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নাই। শুধু একটা জিনিস করতে হবে, আল্লাহের সাথে শরিক করা যাবে না। আল্লাহর সাথে শরিক করতে গেলেই কিন্তু আপনি যত ইবাদত করেন আর যত সৎকর্ম করেন আর যত ঈমান আনেন, কোনো কাজে আসবে না। ঈমান তো হয়ই না, আল্লাহর সাথে শিরক করলে তো ঈমান হয় না। আর এখনকার মুসলিম সমাজে 2টা জিনিস আমি বলতেই চাই, একদম অনেকেই এটার সাথে জেনে না জেনে যুক্ত। এক হচ্ছে হাদিস, আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা অনেকে আবার আমার এই কথাগুলি নিয়ে অনেক মন্তব্য করে, কিন্তু আমি বলতে চাই যে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার থেকে বেশি ভালোবাসেন না, আপনার থেকে আমি মহানবীকে বেশি ভালোবাসি। আপনার মুখ দিয়া ভালোবাসবেন আর মহানবী যেটা করলো সেটা আপনি করবেন না, ওই ভালোবাসা আল্লাহ চান না, ওই ভালোবাসা নবীজি নিজেও চান না। আপনি ফাও ভালোবাসি দেখা জান দিয়া ফেলেন, অথচ মহানবী সারা জীবন ধইরা, মহানবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন, মহানবী সারা জীবন মানুষকে কোরআন মুখস্থ করাইলেন, হাফেজ বানাইলেন, কোরআন জানাইলেন, শিখাইলেন, ওরা সারা জীবন আসিল কোরআন দিকে। সেই কোরআন আপনি সারা জীবনে একবার পড়বেনও না, আর আপনি কইবেন মহানবীর আপনি ভালোবাসেন। মহানবীকে আপনার থেকে আমি 100,000 গুণ বেশি ভালোবাসি আমি, কারণ মহানবীর জিনিস আমি ফলো করি। মহানবীর যে শ্রেষ্ঠ মুজিজা, প্রধান মুজিজা, মহানবী সারা জীবন যেই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাইলেন, জানাতে চাইলেন, আমি সেইটা নিয়ে কাজ করি। আপনারা নিজেরা কোরআন পড়েনি না, মুখ দিয়া ভালোবাসেন। এই ভালোবাসা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এই ভালোবাসা মহানবীর কাছে কোনো মূল্য নাই।
তো এই হচ্ছে শিরক, এই মহানবীরে অতিরিক্ত ভালোবাসা, এটা এক শিরক করে। আর ওই হাদিসকে কোরআনের সাথে মিলায়া আরেক শিরক করে। আমি জীবনে হাদিস পড়ি নাই, আমি জীবনে কোনো হাদিসের গ্রন্থ পড়ি নাই, আমি নামাজ শিখছি, আমি নামাজ বাই দ্য ওয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলে রাখি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। মাঝে মাঝে ছুটে যায় অবশ্য, সেগুলো আমি আদায় করে নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, কোরআনের আয়াতগুলি স্পষ্ট আয়াত। আমি যেই কতগুলি ভিডিও বানাই, ভবিষ্যতেও বানাবো, এই আয়াতগুলি কোরআনের স্পষ্ট আয়াত। সেইটা পড়লে আমার মাথায় ঢুকে, আপনাদের মাথায়ও ঢুকবে ভাই। কিন্তু ওরা বলে মাঝি ছাড়া নৌকা চলে না। ভুলে যান, কোরআন পড়েন, কোরআন থেকে জানেন, হেদায়েতের পথে আসেন, জান্নাতে চলে যান। এই নফস, আত্মা, আরও কত কিছু আছে, এই সব জটিল বিষয় ভাই সারা জীবন না জানলেও কোনো অসুবিধা হবে না। সাবস্ক্রাইব করেন, কোরআন জানতে থাকেন, সাপোর্ট করতে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।